হাই, এই ব্লগটা হলো আমি বাড়ি যেদিন গিয়েছিলাম রাতে ঠিকই তার পরের দিনের সকালের ব্লগ। আর এই ব্লগটা মূলত হবে যে আমি আমার খালামণির বাসায় গিয়েছিলাম অ্যান্ড দেন যাওয়ার পথে কী হয়েছে না হয়েছে সেইটা নিয়ে। আর আরও ডিটেলস ভিডিও আমি পরের ব্লগে দিব। এর মধ্যে আমি বলি সেদিন সকাল একদম ঘুম থেকে উঠে রেডি টেডি হয়ে সকাল 8টা-9টার ভিতরে আমি বের হয়ে যাওয়ার ট্রাই করলেও যেতে যেতে ঠিক 11টা বেজেছিল। সো যাই হোক, আর আমরা যে অটোতে যাচ্ছিলাম সেটা আমাদের চেনা পরিচিত ভিতরেই, তো সে আমাদেরকে বাড়ির এরিয়ার অনেক কিছু জানাচ্ছিল যে এখানে এই জমি, ওইখানে ওই চাষ হয়, এই সেই অনেক কিছু। সো যাই হোক, আমার ইচ্ছা ছিল আমরা ওই দিন সকালে বাইরে নাস্তা করব। আর যেহেতু 11টা বেজে গেছিলো, খুব টেনশনে ছিলাম যে আদেও আমরা নাস্তা করতে পারবো কিনা। বাট আঙ্কেলটা আমাদের জন্য নাস্তার দোকান খুঁজে দেয়। আর লাকিলি বশত নাস্তাটা এত মজা ছিল। আর আমি সুন্দর করে পরোটা ভাজাটা দেখতেছিলাম। আর এখানে আমি নিয়েছিলাম ডাল আর পরোটা ভাজি অলরেডি শেষ হয়ে গেছিলো, কারণ 11টার সময় যে আমি এইটা পাইছি আমার কাছে এইটাই ভাই অনেক মনে হয়েছে এমন। আর এইখানে ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ ডাইলের থিকনেসটা এত সুন্দর, আমার তো দেখি জাস্ট লোভ সামলানো যাচ্ছিল না। সো আমি দেরি না করি গরম গরম পরোটা আর ডাল খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাচ্ছি। আর আম্মু বলতেছিল যে এত গরম পরোটা কিভাবে খাবি, ঠান্ডা হোক তারপরে ট্রাই কর। আমি বলতেছিলাম না মা, এত মজার জিনিস দেখে লোভ সামলাতে একদমই পারছি না এরকম। অ্যান্ড তোমাদেরকে দেখানোর জন্য ক্যামেরাটা সুন্দর করে সেট করে নিয়েছিলাম যাতে সুন্দর করে ভিডিওটা শ্যুট করতে পারি। অ্যান্ড এই যে অলরেডি খানাপিনা শুরু করে দিই আমি। আর আম্মু পাশে বসেছিল, আম্মু খাবে না, কারণ হলো যে সে বাহিরের এইসব জিনিস একদমই লাইক করে না। বাট আমি তাকে ফোর্স করছিলাম অনেকবার ট্রাই করার জন্য, বাট সে বলছে না, একদমই না, তুমি আমাকে আর যা বলো এইগুলো ট্রাই করতে একদমই বলবো না। সে খুবই কম খায় বাইরের জিনিস, মানে এক কথা বললে না খেলেই চলে এমন। সো আমার খানাপিনা শেষ করে আবারও রওনা দিয়ে দিই খালামণির বাসায় যাওয়ার জন্য। অ্যান্ড এই যে অলরেডি কাছাকাছি চলে আসছি। আর যেহেতু বাড়ির রাস্তা লং, মানে আমাদের দাদু বাড়ি থেকে খালামণির বাড়িতে রাস্তাটা অনেকটা লং টাইম, যার জন্য ভিডিওর ক্লিপ যদি আমি অনলি রোডেরই নিই সেটা অনেক বোরিং হবে বলে আমি আর সেই ক্লিপগুলো নিইনি। সো তারপর এই যে খালামণিদের বাড়ি যাওয়ার জন্য হলো যে আমি খুবই তোড়জোড় মানে ছিলাম, খুব এক্সাইটেড, কারণ অনেক অনেক মজা হবে। আর খালামণিদের বাসায় যাওয়ার আগে এই মিডিলের রাস্তাটা আমার কাছে এত ভালো লাগে, মানে এটা এনি টাইম তুমি যখনই যাবা মনে হবে কি এখানটা একটা অন্যরকম মানে ভালোবাসা, একটা শান্তিময় প্লেস এমন। আর ওই যে ভিডিওতে অলরেডি দেখাই যাচ্ছে ওই যে আমার ভাই, সে আমার উপর খুবই রাগ হয়েছিল, কারণ তার কথা ছিল আমি আগে চলে আসবো অ্যান্ড সে তারপর সাথে সাথে আসবে। বাট উল্টা হয়ে গেছে, সে এসে আমার জন্য অনেকটা টাইম ধরে ওয়েট করছে আর আমি আসতে লেট করে ফেলছি। আর এটা হলো আমার কাজিন বোন, এরা আর কি ছোটো খালামণির ফ্যামিলির রিলেটেড, বাট আমার কাছে তারা অনেক কিছু। সো যাই হোক, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে। নেক্সট পার্টে আমি খালামণির বাড়ি কী করেছি না করছি সব কিছু নিয়ে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।